বাংলাদেশের গণতন্ত্র এবং এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করা ভারতীয় আগ্রাসনের এজেন্ডা বাস্তবায়নকারী এবং সাংবাদিকতাকে বিনষ্ট করে দেওয়া বাংলাদেশের সাংবাদিকতাকে অন্যতম কারিগর দুর্বৃত্ত সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার হয়েছেন গতকালকে এবং জনতা তাকে পেয়ে পুলিশের কাছে দিয়েছে, তাকে গণধুলাই দেয় নাই, প্রতিবাদ করেছে এবং তাকে আবার 3 ঘন্টা পরেই পুলিশ ছেড়ে দিয়েছে। এবং এই সাংবাদিক 5টা হত্যা মামলার সরাসরি আসামি এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটাই আমার আতঙ্কের কারণ। কেন? আপনি দেখেন সে কতটা পাওয়ারফুল। 5টা হত্যা মামলার আসামি, সে বেইল পেতে পারে, কিন্তু উইদাউট সিইং এ জাজ she cannot be or should not be released, and she was released without seeing a judge. That's a danger. অর্থাৎ সে কতটা পাওয়ারফুল এবং তার পিছনে কতটা শক্তিশালী লবি কাজ করে আপনারা দেখেছেন। এবং এটা ওয়াইডলি বলা হচ্ছে এখন যে ভারতীয় হাই কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের যারা আছেন তাদের তদারকিতে মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার পৃথিবীর বা বাংলাদেশের কোন আইনে এটা কি আছে যে একজন হত্যা মামলার আসামি শুধুমাত্র অসুস্থ নাকি ফিল করেছে এজন্য আপনাকে তাকে ছেড়ে দিলেন without seeing a judge or bringing to before a judge, right? Without seeing a judge, she should not be released, and she was released. So আমার এটাই বোঝা যাচ্ছে যে এই সরকারে এই ভারতীয় বলয়ের প্রভাবটা কতটা শক্তিশালী, কতটা ডেঞ্জারাস, কতটা স্ট্রং, which is alarming. এটা আমি মনে করি এবং এজন্য আমি বলছি গাইজ, wake up. We got to wake up and we have to be very, very careful because এই ঘটনায় আমি নির্দ্বিধায় বলতে পারি সরকারের ভিতরে ভারতীয় বোধ কতটা চেপে ধরেছে এবং কতটা এই কানেকশনটা কতটা শক্তিশালী। না হলে একজন আপনি যদি চাইতেন তাকে পুলিশে রেখে অনতিবিলম্বে একজন জাজকে দিয়ে তাকে সিএমএইচ ভর্তি করলেন না, সে যদি অসুস্থই হয়ে থাকে, কিন্তু এটা না করে আপনি তাকে ছেড়ে দিলেন খুন আইনের বালাইয়ে। এটা করলেন আপনি একজন হত্যা মামলার আসামি। তাহলে বাকি যে হত্যা মামলার আসামি তারা যদি অসুস্থ হয়ে পড়ে আপনি কি সমান জিনিস করবেন তাদের বেলায়? যদি করেন না, কেন করবেন না? আপনি তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। মুনিশার আপনার জন্য একটা আইন, অন্যদের জন্য আরো একটা আইন। It is unacceptable. I think this is a dirty game going on in our government. It got to be stopped. And I am so alarmed and scared that if these things can take place in the government, many things can take place in the government. And it is clearly, adequately, precisely, certifying that this government is under serious Indian influence, which is a danger. এবং এজন্য আমরা আমাদের এই তরুণ প্রজন্ম 1800 তরুণ প্রজন্মের বুকের মানে প্রাণের বিনিময়ে এবং প্রায় হাজার হাজার কোয়ার্টার লক্ষ আপনার মানুষের আহত এবং সারা পৃথিবীর মানুষের স্যাক্রিফাইসের কারণে এই দেশ আমরা আনি নাই। সুতরাং আপনারা এই কাজটা যারা করেছেন, আমি অনতিবিলম্বে আমি উত্তর চাচ্ছি আপনাদেরকে, যারা যারা এই কাজের সাথে জড়িত, কারা নির্দেশ দিয়েছেন তাকে এবং কোন আইনের বলে তাকে আপনারা ছেড়ে দিলেন। অন্য আসামি যারা আছে তাদের বেলায় কি এমন আইন হবে কিনা এটা আমরা জানতে চাই। এবং এজন্য আমি মনে